এক বৃদ্ধাশ্রমের এসছি, সে বৃদ্ধাশ্রমের আপনাদের চিত্র দেখাচ্ছি। এটা হুগলি জেলার হরিপালে আছে এবং প্রথমেই আপনাদের নামটাও দেখালাম। এক বৃদ্ধাশ্রম, এখানে সাধারণত নন মুসলিম হিন্দুরাই থাকেন। বর্তমানে প্রায় 70 জন এখানে থাকেন। আপনাদের আরও ডিটেলস আমি দিচ্ছি। প্রথমে ছবিটা দেখাচ্ছি কিভাবে থাকেন। মারোয়াড়িরা থাকেন, আরও অনেকে থাকেন। ওই যদি ওইখানে যদি বেচাটা নাম ওর মত যে আমি কাউকে চেয়ারে থাকবো না, সিঙ্গেল আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, আবার একটা জনের দুজন আছে। তো এটা দেখলেন আপনাদের এতক্ষণ যেটা ভিডিও করলাম, এটা হচ্ছে যে একটা বৃদ্ধাশ্রমের মানে পুরো ভিডিওটা আপনাদের দিলাম। তো এখানে আসতে গেলে এটা হচ্ছে হাওড়া তারকেশ্বর যে লাইন আছে, সেখানে মালিয়া স্টেশনে নেবে, মালিয়া পার্ক আছে, সে তার পাশেই বৃদ্ধাশ্রমটা আছে। তো এখানে প্রায় 60খানা রুম আছে এবং প্রায় তার উপরে ধরুন এক একটা রুমে দুজন করে থাকে। বর্তমানে যদিও এখানে কোনো ফাঁকা সিট বর্তমানে নেই, যেটুকু অফিস থেকে জানতে পারলাম। তো এখানে বাকি যেগুলো আমি জানতে পেরেছি আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে 5,000 টাকা করে পার বেড বা পার হেড বলতে পারেন থাকতে এখানে খরচা পড়ে এবং মান্থলি দিতে হয়। আর এখানে চিকিৎসা বা খাওয়া দাওয়া তার মধ্যে ইনক্লুড। বড় কিছু যদি ঘটে সেক্ষেত্রে হয়তো তার বাড়ির যে গ্যারান্টার থাকে তাকে খবর দেয় বা তার সঙ্গে যোগাযোগ করে। তাছাড়া টুকটাক হলে সেগুলো এরা এখানে মেনটেন করে। আর পরিবেশ দেখলেন, আমি ভিতরের ছবি আর দেখাতে পারলাম না, সেরকম পরিস্থিতি নেই। তো চেষ্টা করছি আপনাদের বন্ধু যে রুমের ভিতরগুলো কিভাবে দেখানো যায়। এখন কনফার্ম বলতে পারছি না, এগুলো রুমের বাইরে থেকে চিত্র। যদি সুযোগ হয় আমি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা এই হচ্ছে এই হচ্ছে রুম এবং রুমের সর্ব সুবিধা আছে। দেখুন টিভি চলছে এবং একজন এখানে বসেও রয়েছেন এবং এই হচ্ছে দুটো পরপর বেড থাকে। এবার এটা আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন, পাশাপাশিও সাজাতে পারেন। রুমের পরিবেশ দেখছেন এবং অ্যাটাচ সব পাশেই পায়খানা বাথরুমও আছে। अच्छा, यहाँ पे एक माजी है तो हम माजी से यहाँ पे एक माजी है तो हम उसको परमिशन लिया, फिर उससे हम पूछ रहे। तो आप यहाँ पे कितना दिन से है? 11 साल से। 11 साल से। आप कहाँ का रहने वाले हैं पहले? हम मतलब अभी तो यहीं पे रहते हैं 11 साल से? पहले दिल्ली रहती थी। दिल्ली से डायरेक्ट यहाँ पे रहे? अच्छा, यहाँ पे तो आप 11 साल रह रहे, तो आपका तो बहुत एक्सपीरियंस होगा। तो यहाँ का जो वृद्धाश्रम है कैसा आपके हिसाब से कैसा है? और बाकी अच्छा ही है हमारे लिए। अच्छा तो ही है। देखिए, हाँ। अच्छा। अभी तो मैं जाने आने नहीं सकती हूँ। अच्छा। गिर गई थी, फिर तो चोट लगी थोड़ी। अच्छा अच्छा। तो इधर ही खाना देते हैं, नाश्ता सब चीज़ इधर ही। और खाना पीना रहना बाकी सब कुछ सब कुछ ठीक। आपका महीने में कितना लगता है अभी? महीने में लगता है, देखिए बोलिए। अच्छा, कितना लगता है महीने में बोलिए? महीने में लगता 7 और 8,000। अभी 8। हाँ, ऑफिस में भी हमको बोला कि पहले 7 था, अभी 8,000। 8,000 उसमें क्या खाना पीना सब कुछ? सब नाश्ता खाना चाय सब। और मेडिकल के लिए अगर कोई बड़ा का अपना वो अलग से है। तो आपका ये जो टीवी का अलग से है। टीवी का भी अलग से है। और आपका खर्चा कौन उठाता है? आपका ओ हम लोग का दीदी का लड़का है वो। आपका दीदी का लड़का? हाँ, मेरा देवर का लड़का है वो। तो आपका कनाडा में रहता है, वो भेजता है। अच्छा अच्छा। और आपका खुद का बेटा बेटी? नहीं है। कोई भी बेटा नहीं है। और आप कुछ काम वाम करते थे पहले? ना, हम लोग हाउस वाइफ। और आपका हस्बैंड करता था काम पहले। अच्छा। वो पहले मेडिकल में था। अच्छा। तो ये दवाई का। अच्छा, वहीं पे सर्विस करते थे सेल्स में आसाम में। अच्छा अच्छा। और फिर इधर दिल्ली आ गया था, उधर सर्विस करता था। ओके ओके ओके, थैंक यू। ओके ओके বন্ধুরা,
তো দেখলেন এখানে একজনের সঙ্গে আপনাদের পরিচয় করা, রুমটাও দেখালাম। এবং আমার ভিডিও করার উদ্দেশ্য অন্য কিছু নয়, বা বৃদ্ধাশ্রমকে প্রমোট করা নয়, এটা মনে রাখবেন যে মা বাবাকে সবসময় নিজের কাছে রাখা, নিজের সেবা করা, এটাই আসল পরিচয়। কিন্তু এরকম অনেক পরিস্থিতির মধ্যে অনেকে অনেক সময় পড়ে যায়। তো আমার যদি ভিডিও দেখে কারো একটু হেল্প লাগে, যদিও আমি এটার এগেনস্টে, কখনোই বৃদ্ধাশ্রমকে সাপোর্ট আমি করি না বা ভবিষ্যতে আশা করি করব না, কিন্তু আমার সামনে পড়ে গেল তাই আপনাদের ভিডিওটা দিয়ে রাখলাম। যদি ভবিষ্যতে কারোর কোনো এরকম পার্সন কোনো প্রয়োজন হলো, কোনো কারণে দেখা গেল কোনো বৃদ্ধা আছেন, তার দেখার কেউ নেই, তো সেক্ষেত্রে যদি এটা কাজে লেগে থাকে। ওকে বন্ধুরা, ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এটার লোকেশান আপনাদের বলে দিয়েছি। ফোন নাম্বারটা অফিসিয়ালভাবে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন নাম্বার যেহেতু এরা দিতে চাইছে না, বা এখানে ফোন অনেকে করে বিরক্ত করে, নাহলে আমি ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিতাম, লোকেশান দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করবেন। এবং হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আসে, হাওড়া তারকেশ্বর লাইনের গাড়ি ধরে, ট্রেন ধরে আপনাকে মালিয়া স্টেশনে নেবে, এখানে এসে যোগাযোগ করতে হবে। অটো টোটো অনেক কিছু আছে, তো এসে এবার আপনারা কথা বলে নেবেন। এবং আপনাদের বাকি ডিটেলস আমি মনে হয় ম্যাক্সিমামটাই বলে দিয়েছি। বাকি যদি আরও কিছু জানার থাকে আপনারা এখানে এসে জানতে পারেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে আমি ভিডিও এখানেই শেষ করলাম। আর যদি আপনাদের কোনো ইনফরমেশান কাজে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও আপনারা আরও পেতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।